আমি যেদিন থেকে ডোনাট বানানো শিখছি সেদিন থেকে আমার ছেলেকে বাইরের থেকে ডোনাট কিনে খাওয়াই নেই। আর এই রেসিপিটা এত বেশি সোজা, চলো শুরু করি। তো ফার্স্টে এখানে আমি হালকা কুসুম গরম দুধ নিলাম, তোমরা যে কোনো টাইপের দুধ নিতে পারো। আমি এখানে পাউডার দুধটাকে লিকুইড করে ওইটা ইউজ করছি। তারপর এখানে আমি দিয়ে দিব হলো ইস্ট। ইস্টটা বাজারে পাওয়া যায় আর এটার দামও খুব কমই। তো এই যে ইস্ট দিয়ে দিব 1 চামচের মতো। ইস্টটা ডিপেন্ড করে হলো তুমি কী পরিমাণ বানাইতেছো তার উপর। তারপর দিয়ে দিব এখানে আমি চিনি। আর পরিমাপগুলো আমি সেরকমভাবে বলতেছি না, কারণ এটা আসলে চোখের আন্দাজ। যারা রান্নাবান্না করতে পারে তারা অবশ্যই এটা বুঝে নিতে পারবে। এটা সেরকম কঠিন কোনো কিছু না। প্রথমবার যদি একটু 19-20 হয়, সেকেন্ড টাইম কোনো 19-20 হবে না। তারপর এখানে আমি একটু কোনো লবণ দিয়ে নিছি। তারপর এগুলাকে ভালো করে মিক্স করে নিব। আমি মিক্স করার ভিডিওটা অবশ্য নিতে ভুলে গেছি। তারপর এখানে দিয়ে দিব 2টা ডিম। আমি আজকে 2টা ডিম দিয়েই ডোনাটটা বানাবো। তো এখানে আমি 2টা ডিম দিয়ে নিতেছি। তোমরা চাইলে একটা ডিম দিয়েও বানাইতে পারো, এটা কোনো ব্যাপার না, কারণ আমি যেহেতু একটু বেশি বানাইতেছি যার জন্য আর কি 2টা ডিম নেওয়া। তারপর এই যে এই সবগুলোকে ভালো করে আমি এখন মিক্স করে নিব। তারপর আমি এটা যখন ভালো করে মিক্স হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ময়দা বা আটা। আমি এখানে ময়দা ইউজ করছি, তোমরা চাইলে আটাও দিতে পারো। তো এই যে দিয়ে দিছি, দেওয়ার পর এটা আমি চামচ দিয়ে মিক্স করতেছিলাম, বাট চামচ দিয়ে সেরকম হইতেছিল না। তারপর হাত দিয়ে করতেছি। এটা মানে হালকা শক্ত ডো তৈরি করব, ওরকম শক্ত ডো না, মানে হালকা একটা শক্ত টাইপের ডো হবে। তো এখানে আমার মাঝে মাঝে আটা লাগতেছিল, আমি আটা নিতেছিলাম। তো এই যে দেখো আমার হাতের কী অবস্থা হয়ে গেছে, আর এখানে আমার ডোটাও রেডি হয়ে গেছে। তারপর হাতটা ধুয়ে উপর দিক দিয়ে যেভাবে ভালো করে সেট করে দিলাম। এখন এটাকে আমি ঢেকে রাখবো। তো এটাকে ঢেকে রাখবো 2 ঘন্টার মতো। আমি এখানে সেদিন মনে হয় 3 ঘন্টার মতো ঢেকে রাখছিলাম। তোমরা 1 ঘন্টার মতো ঢেকে রাখবো, মানে জাস্ট এই যে এরকম ফোলার অপেক্ষা করবা। আর আমার এইটা এত ফুলছে যে আমি ঢাকনা তুলতে ধরছিলাম যে বাটি সহ উঠে আসতেছিল, এরকম অবস্থা। এই যে দেখো কী অবস্থা। যখন এরকম হবে সেই পর্যায়ে এসে তোমরা এইটাকে আবার একটু ভালো করে হাত দিয়ে মিক্স করে নিবা। আর এই জিনিসটা করতে না আমার অনেক বেশি ভালো লাগে। এই যে এই পর্যায়ে এসে যখন এগুলো কিন্তু হাতে একদমই আটকাবে না, আর যদি হাতে আটকায় যায় সেই পর্যায়ে হাতে একটু তেল নিয়ে নিবা, তাহলে আর সেরকমভাবে আটকাবে না। তো তারপর এই যে এটাকে আমি আবারও ভালো করে মিক্স করে নিতেছিলাম, কারণ এইটা যেহেতু ইস্টের কারণে একটু ফুলে ফেপে আছে, এটাকে ভালো করে এভাবে তোমার মিক্স করে নিতে হবে। তারপর এই যে আমি এরকম মিডিয়াম ডো করে আলাদা একটা পাত্রে রাখতেছিলাম। তো এক এক করে পুরো ডোটাও আমি এইভাবে আলাদা করে নিয়েছি। তারপর এই যে আমরা রুটি যেভাবে বেলি না সেইভাবে করেই জাস্ট বেলে নিতে হবে। তো এখানে অনেকে তেল ইউজ করে মানে এই জিনিসটাকে বেলে, বাট এখানে আমি ময়দা ইউজই করে বেলে নিতেছিলাম। তেল দিয়ে বেলতে আমার সেরকম ভালো লাগতেছিল না, তো আমি এখানে ময়দা ইউজ করছি। তোমরা চাইলে তেল ইউজ করেও এভাবে বেলে নিতে পারো। আর এটা ডিপেন্ড করে তুমি ডোনাটটা কতটা পাতলা রাখবা বা কতটা মোটা রাখবা তার উপর। তো আমি একটু মোটা টাইপেরই ডোনাট চাইতেছিলাম। তারপর এটাকে আমি শেপ দিয়ে নিব যার বাসায় যেটা আছে। আর এখানে আমি ব্লেন্ডারের একটা জুসের আমার একটা ছিল, এটাকে না আমি জুসারের কাজে বেশি না লাগাই, দেখা যায় যে ডোনাট বানানোর কাজেই বেশি লাগাই। আর ছোট্ট একটা প্লাস্টিকের আমার ছেলের খেলনা না কী যেন ছিল, ওইটাও আমি পরিষ্কার করে নিয়েছি এভাবে শেপ দেওয়ার জন্য। তোমরা চাইলে এখানে বোতলও ইউজ করতে পারো। তারপরে এই যে দেখো আমার ডোনাট বানানো হয়ে গেছে। এক এক করে আমি অনেকগুলা ডোনাট বানিয়ে নিছি। তারপর এই যে এগুলো আমি এখন তেলে ভাজবো। আমি না খুব তাড়াহুড়ো করে ডোনাটগুলো বানাইছি, যার জন্য এক একটা এক এক রকম শেপের দেখা যাইতেছে। টেস্ট কিন্তু একদম দোকানের মতো সেমই ছিল, কোনো মানে 19-20 হয় নাই। তো এই যে এখানে মিডিয়াম আছে কিন্তু তোমার ডোনাটটা ভেজে নিতে হবে। তো এই যে তেল গরম হওয়ার পর ডোনাটটা আমি যখন দিয়ে নিছি, তো মিডিয়াম আছে এপিট ওপিট করে ভেজে নিছি এক এক করে। তারপর ভাজার পর এখানে আমি উপরে চকলেট সিরাপ দিয়ে নিছি, তোমরা চাইলে চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিতে পারো। তো আমি এখানে এই যে উপরে চকলেট সিরাপ দিয়ে দিছিলাম, তার উপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিছিলাম। তো যাই হোক, এটা কিন্তু এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে।